আসো একটা বিশ্ববিদ্যালয়ে কমন পাওয়ার একটা উপযোগী এমসিকিউ সলভ করব। দেখো, আই হ্যাড মাই রাইস গ্যাপ ফুল স্টপ। আচ্ছা, অনুমান করো তো এটা কোন টপিক থেকে এসেছে? অনুমান করো, গেস করো কোন টপিক থেকে এসেছে। পজিটিভ ভার্ব। কোন টপিক থেকে এসেছে? পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব অর্থ কি? প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া মানে কি? নিজে না করে অন্যের দ্বারা করানো হয়। নিজে না করে অন্যের দ্বারা করানো হয়। নিজে না করে অন্যের দ্বারা করানো হয়। আচ্ছা, পজিটিভ ভার্ব অর্থ কি? প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া কাকে বলে? নিজে না করে অন্যের দ্বারা করানো হয়, তাকেই বলা হয় প্রযোজক ক্রিয়া। তাহলে পজিটিভ ভার্ব হ্যাভ, গেট, লেট, হেল্প, এগুলা আরও একটা আছে, এগুলো বাক্যে ব্যবহৃত পজিটিভ ভার্ব হিসেবে। হ্যাভ, গেট, লেট, হেল্প এগুলো বাক্যে ব্যবহৃত হয় পজিটিভ ভার্ব হিসেবে। তাহলে এগুলোর নিয়ম অবশ্যই জানা দরকার কি না? আসো, এখানে কি আছে? হ্যাড। যাই হোক, হ্যাভ থাকতে পারে, হ্যাজ থাকতে পারে, হ্যাড থাকতে পারে, হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড থাকতে পারে। এগুলোর পরে যদি ব্যক্তি থাকে এবং বস্তু থাকে, ব্যক্তি এবং বস্তু দুইটাই থাকবে বা থাকতে পারে। ব্যক্তি থাকলে কি হবে এবং বস্তু থাকলে কি হবে? হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পরে যদি ব্যক্তি থাকে তাহলে ব্যক্তি থাকলে কি হবে? ব্যক্তি থাকলে ভার্বটা কি হবে এবং বস্তু থাকলে ভার্বটা কি হবে? ব্যক্তি থাকলে ভার্বটি হবে ভার্বের বেস ফর্ম। কি হবে? ব্যক্তি থাকলে কি হবে? ভার্বের বেস ফর্ম। আর বস্তু থাকলে ভার্বের 3, মানে কি? পাস্ট পার্টিসিপল। বস্তু থাকলে কি হবে? ভার্বের 3 এবং ব্যক্তি থাকলে ভার্বের বেস ফর্ম হবে। আচ্ছা, তাহলে এমসিকিউ যদি দেখি, তাহলে আই হ্যাড আছে। আচ্ছা, মাই রাইস এটা কি? ব্যক্তি না বস্তু? এটা বস্তু। মাই রাইস বস্তু। তাহলে বস্তু থাকলে এখানে কি হবে? ভার্বটি কী হবে? ভার্বের 3 হবে। কি হবে? ভার্বের 3। আচ্ছা, এই 4টি অপশনের ভার্বের 3 কোনটা? টু বি কুকিং, ইন কুকিং, কুকড, কুকিং। এটা তো কখনোই হবে না, এটা তো অ্যান্সারের আশপাশেও যায় না। তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা হবে না। কোনটা হবে? কুকড। এটা কি? ভার্বের 3। অ্যান্সার কী হবে? কুকড।